আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, প্রতি বছর আমরা শীতে শীতার্ত দরিদ্র মানুষজনের মাঝে কম্বল বিতরণ করে থাকি এবং জানেনই আপনারা উত্তরবঙ্গ বেশ শীতপ্রধান এলাকা, প্রচণ্ড শীত পড়ে এই এলাকায়, এবং এই এলাকায় দরিদ্র মানুষজনও বেশি বসবাস করে থাকে। তো তাদের কথা বিবেচনায় নিয়ে আমরা প্রতি বছরই শীতের শুরুতে শীতের কম্বল ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। এরপরে অনেকেই আমাদেরকে বিভিন্ন রকম অনুদান প্রেরণ করে থাকে শীতের কম্বল দেওয়ার জন্য। সেগুলো দিয়েও আমরা শীতার্ত মানুষজনের মাঝে, দরিদ্র মানুষজনের মাঝে শীতের কম্বল উপহার দিয়ে থাকি। তো প্রথমে আমরা সর্বপ্রথম যে কম্বল বিতরণ করি, সেজন্য আমাদেরকে প্রতি বছরই ইংল্যান্ড থেকে মুজিবুর রহমান সেলিম ভাই অর্থায়ন করে থাকে এবং তার সাথে আমি কিছু যোগ করে দুজন মিলে শীতের কম্বল নিয়ে এসে সর্বপ্রথম এলাকার দরিদ্র মানুষজনের মাঝে বিতরণ করে থাকি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। যেহেতু প্রচণ্ড শীত পড়ে গেছে, আশা করব এই শীতের কম্বলগুলি দিয়ে ওনারা উপকৃত হবেন। আজ আমরা যে কম্বলগুলি বিতরণ করব, সেই কম্বলগুলি আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এলাকার বিভিন্ন যেসব টি স্টল আছে, সেই সব টি স্টল যারা পরিচালনা করে থাকেন তাদের হাতে, এলাকার যেসব ক্লিনার আছে পৌরসভার ভিতরে যারা কাজ করে থাকে, বিভিন্ন রকম আবর্জনা পরিষ্কার করে থাকে, ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যারা রাতে কাজ করে, শ্রমজীবী মানুষ, নাইট গার্ড আছেন, বিভিন্ন শ্রমজীবী মানুষ আছেন, দরিদ্র মানুষের জন্য আছেন, এলাকার কিছু বেসরকারি মানে গ্রাম পুলিশ যাদেরকে বলা হয়, ট্রাফিকের কাজ করে থাকে, তারাও নিম্ন আয়ের মানুষ, সেইভাবে সচ্ছলতা তাদের মাঝেও নেই। এইসব মানুষজনের হাতেই প্রথম কম্বল, মুজিবুর রহমান সেলিম ভাইয়ের উপহারের কম্বল, ইংল্যান্ড প্রবাসী, এবং আমার উপহারের কম্বল ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আসুন বন্ধুরা, ওনারা চলে আসছে অনেকেই, এক এক করে ওনাদের হাতে আমরা আজকে কম্বল বিতরণ শুরু করি। বিসমিল্লাহ বলে আমরা কম্বল বিতরণ শুরু করতেছি। আজকের যে কম্বল, এই কম্বলগুলি আমাদেরকে অর্থায়ন করেছে ইংল্যান্ড প্রবাসী মুজিবুর রহমান সেলিম ভাই, তার সাথে আমি যোগ করেছি আমার নিজস্ব অর্থায়নে। আজকে কম্বলগুলি গ্রামের আমাদের যারা পরিচিত আছে, চায়ের দোকানদার, ক্লিনার, তারপরে অন্যান্য যারা শ্রমজীবী মানুষ আছেন, নিম্ন আয়ের মানুষজন আছেন, নাইট গার্ড আছেন, ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। আসেন ভাইজান, ভালো আছেন? আচ্ছা, আপনাদের জন্য একটা করে কম্বল উপহার। নেন। ভাই ভালো আছেন? আচ্ছা, আপনাদের জন্য উপহার পাঠাচ্ছে সেলিম ভাই ইংল্যান্ড থেকে, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা একে একে সবার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। এবছর আমরা শীতের কম্বল বিতরণ শুরু করলাম। হ্যাঁ, ভালো আছেন না? আচ্ছা, নেন। এক এক করে ওনাদের হাতে আমরা একটা করে শীতের কম্বল তুলে দেই। আচ্ছা, লালের জন্য অপেক্ষায় ছিল। আচ্ছা, নেন, আপনি লালই নেন। আচ্ছা, ঠিক আছে। নেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, সেলিম ভাইয়ের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন প্রতি বছর আপনাদের জন্য এরকম আয়োজন করতে পারি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই যে ওর হাতে দেন। ভাই সামনে যান, সামনে যান, সামনে দাঁড়ান। কাঠ দুজনে, আর একজন বাগান একজন।
কে লিয়াকত ভাই, আচ্ছা এই নেন। আর একটা কার্ড আছে আপনার না? আচ্ছা নেন। যান পিছে যান, ওইখান থেকে পরে দিচ্ছে। এই যে তিনটা লেবার আছে আমার, জি। সেটা হলো একটা হলো মৌমিন, মৌমিন আজকে আসছে, মৌমিন আসতেছে, মৌমিন, হ্যাঁ। আব্দুল্লাহ আর আইজুদ্দিন, এই তিনটা লেবারেরটা আমার কাছে দিয়ে দেন, আমি পৌঁছা দিচ্ছি। পৌঁছায় দিবেন আপনি? হ্যাঁ পৌঁছা দিচ্ছি। আচ্ছা, তিনজন লেবার আছে ওনার কাছে, কিন্তু ওনারা কাজে ব্যস্ত আছে, যার কারণে আমরা 3টা কম্বল ওনার হাতে তুলে দেই। হ্যাঁ নেন। যাও বিসমিল্লাহ। আমরা প্রথমে যারা যারা এসেছিল তাদের হাতে কম্বল বিতরণ করলাম, আরও আমাদের কম্বল আছে, আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে বিতরণ করব ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসছে আমাদের ভাই, ভালো আছেন? ভাইরা আমাদের এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করে, ওনাদেরকেও একটা করে আমরা এবার উপহার দেব। কালো, আচ্ছা নেন। নেন। ওনারা গ্রাম পুলিশ এবং এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু সরকারি চাকরি না, কিন্তু আপনাদের তো সরকারি না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খুশি তো সবাই? দোয়া করেন আমরা যেন এরকম কাজ ইনশাল্লাহ আরো করে যেতে পারি আপনাদের জন্য। কি আপনার প্রতিনিধি? বিসমিল্লাহ। বন্ধুরা, আমরা এখানে বেশ কিছু কম্বল বিতরণ করলাম, পাশাপাশি এলাকায় যেসব চায়ের দোকানগুলো আছে তাদের কাছে আমরা টোকেন পৌঁছে দিয়েছিলাম। অনেকেই আসতে পারেন নাই, হয়তো বা ব্যস্ত আছেন, ওনাদের কাছে আমরা নিয়ে যেয়ে কম্বলগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এখন আজিমকে নিয়ে নিছি, কম্বলও নিয়ে নিছি, এখন আমরা ঘুরে ঘুরে ওনাদের হাতে কম্বলগুলি তুলে দেব। আজিম চলো, নেন আপনার জন্য একটা কম্বল। ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। না, তোমার জন্য একটা কম্বল উপহার। ধন্যবাদ। আচ্ছা, বন্ধুরা, আমরা উল্লাপাড়া পৌরসভার ভিতরে যেসব চায়ের দোকানদার আছে তাদের কাছে একটি করে শীতের কম্বল পৌঁছানোর চেষ্টা করতেছি। তো আমরা এর কাছে আসলাম। ভাই ভালো আছো? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? তুমি তো আবার শারীরিকভাবে একটু সমস্যা, তাই না? প্রতিবন্ধী, কাজকর্ম করতে পারো তো? সমস্যা হয় না? চা বিক্রি করো। তোমার জন্য আমরা একটা ছোট্ট উপহার নিয়ে আসছিলাম, শীতের জন্য একটা কম্বল। হ্যাঁ, এই নাও ভাই। ঠিক আছে, আচ্ছা ভালো থাকো ভাই। ভাই কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ ভালো আছি। কেমন চলতেছে? মোটামুটি। তো আমরা এবার শীতে আমাদের পৌরসভার ভিতর যারা চা বিক্রি করে, আমাদেরকে সেবা দেয়, তাদের জন্য একটা করে কম্বল উপহার নিয়ে আসছি। আপনার জন্য একটা কম্বল আনছি, নেন। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন। ভাই কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? এই টুকটাক ভাই,
আল্লাহ যে হালে চালায় লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, প্রচন্ড শীত পড়ে গেছে আমাদের উত্তরবঙ্গে। হ্যাঁ, তীব্রতা একটু বেশি, তাও আগের সাইড একটু অনেক কম। আচ্ছা, তো আমরা এবার আমাদের এলাকায় যারা আমাদেরকে আপ্যায়ন করে, চা খাওয়ায়, ওনাদের জন্য একটা করে শীতের কম্বলের ব্যবস্থা করছি। আপনার জন্য একটা নিয়ে আসছি, আপনি কি নিতে ইচ্ছুক? হ্যাঁ ভাই, এটা তো আল্লাহ বরাত হলে আপনারা সুখ দুঃখের মাঝে গরিবের পাশে দাঁড়াতেছেন, এটা তো আমাদের অহংকার ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন যে ভাই আপনাদের জন্য উপহার দিছে। আমরাও চেষ্টা করছি, আমাদের কিছু অর্থায়ন আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ দোয়া রাখবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ। আমরা যেন আরো বেশি বেশি দিতে পারি আরো যেন জনগণের মাঝে খাড়া হতে পারেন, ইনশাআল্লাহ। গরিব দুঃখীর পাশে থাকতে পারেন, আপনাদের সুদৃষ্টি যেন থাকে ইনশাআল্লাহ। সবার মাঝে। হ্যাঁ আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। জামাই ফিরে দাও, উদনে ফিরে। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভালো চলতেছে। শীত অনেক পড়ে গেছে। আচ্ছা, তো আপনাদের জন্য আমরা একটা ছোট্ট উপহার নিয়ে আসছিলাম, একটা শীতের কম্বল আনছিলাম। ভালো আপনি কি নেবেন? দিলে নিবেন। আচ্ছা, আপনার জন্য আমরা একটা শীতের কম্বল নিয়ে আসছি, আপনি এটা ব্যবহার করবেন এই শীতে, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন আরো এরকম বেশি বেশি কাজ করতে পারি। হ্যাঁ ইনশাআল্লাহ। ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে। কেমন আছো ভাই? ভালো আছো? এই না, তোমার জন্য একটা শীতের উপহার। ছোট ভাই বলছিলাম, ও হ্যাঁ, গেছিল নাকি? যায় নাই মনে হয়, যায় নাই। আচ্ছা ঠিক আছে। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য তোমার কিরকম চলতেছে? আচ্ছা, সারা বছর তো তোমার কাছে খালি চাই খাই, কিছু হ্যাঁ। দিতে পারি না। আচ্ছা, শীত তো পড়ে গেছে, তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি। নাও, একটা শীতের কম্বল নাও। ঠিক আছে বন্ধুরা, শীতের কম্বল আজকে আমরা বেশ কিছুটা বিতরণ করলাম, আর এরপরে আমরা আরও কম্বল বিতরণ করব। কিন্তু প্রথমে যে কম্বলগুলি আমরা সংগ্রহ করেছিলাম মুজিবুর রহমান সেলিম ভাইয়ের এবং আমার, সেই কম্বলগুলি আজকে আমরা এলাকার শীতার্ত মানুষজন যারা আছে, অসহায় মানুষজন, দরিদ্র শ্রেণীর মানুষ, চায়ের দোকানদার, তারপর কিছু শ্রমজীবী মানুষ আছে, ওনাদের হাতে এই শীতের কম্বলগুলি তুলে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করছি এই প্রচণ্ড শীতে ওনারা এই কম্বল ব্যবহার করে উপকৃত হতে পারবেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের যতটুকু সম্ভব হয়েছিল আমরা করার চেষ্টা করলাম। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।